وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আমাদের সবাইকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আরেকবার দিল থেকে মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে দেখানোর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব অল্প, ভূমিকা আর নয়। পূর্বের আলোচকগুলো বিভিন্নভাবে ভূমিকা দিয়ে বললেন। যাই হোক, খয়রাবাদ উত্তরপাড়া নাজাতুল উম্মাহ জামে মসজিদের উদ্যোগে 26তম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল ভাই, ঢাকা। আরো অনেক ওলামা একরাম তাশরিফ এনেছেন, আমার পূর্বেও আলোচনা করেছেন, আমার পরেও করবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি, সূরাতুল আসর। এই আয়াত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শুরুতে বলছে ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর যতগুলো জিনিস সৃষ্টি করেছেন সবগুলো জিনিস নিয়ে কসম খাইতে পারে, কিন্তু মানুষ একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো জিনিসকে নিয়ে কসম খাইতে পারে না। এটা নাজায়েজ, হারাম, গুনাহের কাজ। কেউ বলে মায়ের কসম, এটাও গুনাহের কাজ। কোরআনের কসম, এটাও গুনাহের কাজ। কেউ যদি নবীর কসম খায় সেটাও গুনাহের কাজ। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারণ আমি কসম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সময়ের কসম, মহাকালের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে 4টি কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারে না। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4টা জিনিসের মাধ্যমে মানুষ ক্ষতি থেকে দূরে থাকবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম বললেন, আমরা হেলাই খেলাই কত সময় নষ্ট করি, হেলাই খেলাই কত মানুষকে এমনি এমনি সময়গুলো চায় চলে নষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যেন সময় নষ্ট না করে, তারা যেন সবসময় ভালো কাজের মধ্যে নিমজ্জিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে নবী, আপনি আগে নিজের সময়ের গুরুত্ব দেন, এরপরে আপনি আপনার উম্মতদেরকে বুঝায়া বলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা কখনো সময় নষ্ট করবা না। আর কেউ যদি সময় নষ্ট করে সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। কেউ যদি পড়ালেখায় হেলায় খেলায় সময় কাটায় রেজাল্ট খারাপ হবে। যখন রেজাল্ট চলে আসবে নির্দিষ্ট একটা সময় চলে আসার পরে পরে আফসোস করবে, হাই কি করলাম, আগে যদি ভালো করে পড়তাম। তার মানে সে সময় নষ্ট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে চারটা গুণ থাকবে সে কখনো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর দুইজন দুইজনকে সত্যের পথে ডাকছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, দুইজন দুইজনকে ধৈর্য ধারণ করার কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চার প্রকার ক্যাটাগরির মানুষ ব্যতীত সকল মানুষ দুনিয়ার মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে রয়েছে। যারা চায় স্থলে মানুষের বদনাম গায়, এই ব্যক্তিও ক্ষতির মধ্যে রয়েছে। যারা গীবত শিকায়ত করে, এই ব্যক্তি ক্ষতির মধ্যে রয়েছে। যারা সুদ খায়, ঘুষ খায়, এই ব্যক্তিও ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতের মাধ্যমে মানুষকে সময়ের কসমের মাধ্যমে মানুষকে সময়ের গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সময়কে গুরুত্ব দেয়, কোন ব্যক্তি যদি সময়কে ভালোভাবে মূল্যায়ন করে, দুনিয়াতে সে ব্যক্তি কোনোদিন বিফলে যাইতে পারে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের বর্ণনা। সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শাম দেশ থেকে মদিনার পথে রওনা হলেন, রওনা হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার জনতার সামনে, হাজার হাজার সাহাবীর সামনে কি যেন বলতেছেন। সুফাই আল আসহাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তিকে দেখে বলতেছে, ও ভাই, ওইখানে এতগুলো মানুষ কেন জমাটবদ্ধ হয়ে আছে? ওই মানুষগুলো কেন ওইখানে বসে আছে? কেন এখানে কি শুনতেছে? ওই সাহাবী ব্যক্তি বললেন, হে সুফাই আল আসহাবি, তুমি কি জানো না ওইখানে একজন ব্যক্তি হাদিস বর্ণনা করে? সে ব্যক্তিকে তুমি কি জানো? সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি ওই ব্যক্তিকে চিনি না। এক পর্যায়ে ওই ব্যক্তি যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস বলেন যেখানে আপনি নিজে শুনেছেন, অনুধাবন করেছেন এবং নিজে বাস্তবে পরিকল্পনা করার চেষ্টা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে একবার নয়, দুইবার নয়, চারবার বেহুশ হয়ে পড়ে গেছে। একবার নয়, হাদিস একটা, একবার দুইবার নয়, চারবার বেহুশ হয়ে গেছেন। তিনি বলতেছেন, সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার কামরায় নিয়ে যাও। সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরায় নিয়ে গেলেন, তার ঘরের ভিতরে নিয়ে গেলেন। এক পর্যায়ে সুফাই আল আসবাহি ডান পাশে বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে সুফাই আল আসবাহি, আমি এই জায়গাতে বসেছিলাম, আল্লাহর নবী আমার ডানে বসেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা হাদিস বলেছেন, এমন একটা কথা বলেছেন, যেই কথাটা আমি শুনেছি, আমি বুঝেছি এবং আমি অনুধাবন করেছি। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনাকে আবার চেতন করা হলো, মাথায় পানি ঢালা হলো। অনেক সময় পরে আবার তিনি যখন চেতন হয়ে গেলেন, আবার হুঁশ ফিরলেন। এক পর্যায়ে
সুফাই আল-আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি আবার প্রশ্ন করলেন, হে আবু হুরায়রা, তুমি একে এমন একটা হাদিস বলো যে হাদিসটা তুমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছো এবং বুঝেছো, নিজে অনুধাবন করেছো, আমল করার চেষ্টা করেছো, তুমি এমন একটা হাদিস আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে ভাই, আমি এখানে বসেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা হাদিস বলেছেন, এমন একটা